পরে কয়েক মাস আগের ঘটনায় যাব। এইখানের কমিটির দুই গ্রুপের দ্বন্দ্বে মারামারির একটা ঘটনা ঘটে। সেই ঘটনায় নাজমুল হক সহ আরেকজন সমন্বয়ক গ্রেপ্তার হয়। নাবিলা তাসনিম, যাকে ঢাকা জেলার সভাপতি করা হয়, তার সভাপতিতেই কিন্তু আজকে প্রোগ্রাম ছিল। এই সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল একটি পক্ষ, এবং সে যখন তার অফিস উদ্বোধন করতে যায় সেখানে দুই গ্রুপের মারামারি হয়। পরে আরেকটি ভিডিও দেখব যাতে পুরোপুরি পরিষ্কার হবে। আজকে যখন নাবিলা তাসমিনের সভাপতিতে এখানেই প্রোগ্রাম হচ্ছিল, তখন সেই বিদ্রোহী গ্রুপও এখানে ছিল, এবং ঠিক 10 মিনিট আগের একটি প্রোগ্রাম আপনাদেরকে দেখাচ্ছিলাম কি পরিস্থিতি ছিল। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রশ্ন করেছে, বিদ্যুৎ কেন বন্ধ হয়ে গেল এই প্রোগ্রামের ঠিক একটু আগে, আর সেই অন্ধকারে এই ঘটনা ঘটেছে। বন্ধুরা, হামলার পরপরই মিছিল শুরু করেছে, তারেক রহমান জবাব দাও, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। এই খেলা কিন্তু অনেক পুরনো, আমরা জানি। প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেরা নিজেদের উপরে হামলা করা, হামলার নাটক করা, এই বিষয়গুলো সবই কিন্তু পুরনো খেলা। কিন্তু সেই খেলায় খেলতে এসেছে যেখানে কয়েকটা পয়েন্ট ধরা পড়েছে। 1 নাম্বার পয়েন্ট, প্রশাসন বলছে যে প্রোগ্রামের বিদ্যুৎ কেন বন্ধ হলো ওই সময়টাতে। 2 নাম্বার পয়েন্ট, তদন্ত করতে হবে, 10 মিনিট আগেই সেখানে দুই পক্ষ হাতাহাতি মারামারি করছিল। 3 নাম্বার পয়েন্ট, এইখানে কমিটি নিয়ে আগের বিরোধ ছিল এবং তারা মারামারি করেছিল, 2 জন সমন্বয়ক গ্রেপ্তার হয়েছিল। এই সব কিছুর কোনো কিছুই কাকতালীয় না। নিজেদের ভিতরের সমস্যাকে সরকারের ওপর দায় চাপিয়ে যেভাবে বলা হচ্ছে তারেক রহমান জবাব দাও, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? আমি তাহলে ওই কথাটাই আবার বলছি, এই যে বাঘ এলো বলে রাখাল চিৎকার করতেছিল, যেদিন সত্যিকার অর্থেই কোনো হামলা হবে সেদিন দেশের মানুষের মিনিমাম সহানুভূতিকে। এবারে এনসিপির প্রোগ্রামে নিজেরাই আতশবাজি ফুটিয়ে নাটক রচনা করলেন নাহিদ ইসলাম। কি সুন্দর নাটক তৈরি করলেন নাহিদ ইসলাম সহ তারা তাদের নিজেদের প্রোগ্রামে হুট করে কি মাঝখানে আতশবাজি ফুটে উঠল। যদি কোনো শত্রুপক্ষ কোথাও এই ককটেল বলেন, আতশবাজি বলেন, বোমা বলেন, যেটাই বলেন না কেন সেটা ফাটাতো, তাহলে তো নাহিদ ইসলাম পটকা সাহেব যেখানে বসেছেন সেটার নিচে ফুটতো, সেই চেয়ারের নিচে ফুটতো। কিন্তু ফুটলো কোথায়? যেখানে দর্শক সারিতে মানুষ বসে আছে, যেখানে দর্শক সারিতে সাধারণ নেতা কর্মীরা বসে আছে, সেইখানে কেন ফুটলো রে ভাই? সন্দেহ লাগে না? এটা যে নিজেরাই দেখেছেন তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপির পার্টি অফিসের সামনে খালি ফুটে। ওরে আল্লাহ, ঘটনা কি? জামাতের পার্টি অফিসের সামনে খালি ফুটে, ঘটনা কি? এর ঘটনার মানে হইল এরা নিজেরাই ফোটায়, নিজেদের সেফটি এরিয়াতে। অন্য কেউ তো যেতে পারে না রে ভাই। আপনি কি আমার ঘরে আইসা কোনো অপরাধ করতে পারবেন সহজে? অবশ্যই আমি আমার জায়গা থেকে সেটা প্রতিহত করব। কিন্তু যখন আপনার পার্টি অফিসের সামনে এনসিপি নিজেদের পার্টি অফিসের সামনে নিজেদের প্রোগ্রামের মধ্যে তারা আবার ককটেল ফুটিয়ে, তারা আবার আতশবাজি ফুটিয়ে যখন নাটকটা করবে, তখন কেমনটা দেখায় বলেন তো একটু? অনেকে অনেক ধরনের কথা বলবেন, অনেক বাজে মন্তব্য করবেন, কিন্তু বিষয়টা কিন্তু তাই হয়েছে। এনসিপির নাহিদ ইসলাম বেচারা যখন স্টেজে, সেই সময় একজন নারী নেত্রী বক্তব্য দিচ্ছেন, আর নারী নেত্রীর বক্তব্যের সময় নাহিদ ইসলামের সেই প্রোগ্রামের সামনের সারিতে যেখানে দর্শকরা বসে আছে, সেই জায়গায় হঠাৎ করে ককটেল ফুটে, সেই জায়গায় আতশবাজি ফুটে, আর সেটা নিয়ে তারেক রহমানকে হুমকি দেয়। তারেক রহমান কি ওখানে গিয়ে বোমা মারছে? না তারেক রহমান ওখানে যায় ককটেল ফুটাইছে, না আতশবাজি তারেক রহমান ফুটাইছে। ওখানে ফুটাইলে নাহিদ ইসলাম ফুটাইছে, কারণ নাহিদ ইসলাম ছিল ওখানে, পটকা নাহিদ ইসলাম। এখন নিজেরা যদি ফুটায়া আপনি তারেক রহমান সাহেবকে দোষী বানাইতে চান কিংবা তার উপরে দোষ তুলে দিতে চান, সেটা কি হবে? সে কি উপস্থিত ছিল? না তার কোন নেতা কর্মী সেখানে উপস্থিত ছিল? সেই মজমাটা কাদের ছিল? সেই প্রোগ্রামটা কাদের ছিল? হ্যাঁ,
সেটা এনসিপির প্রোগ্রাম ছিল। আচ্ছা, নাহিদ ইসলাম এত জায়গায় যায়, এত এত প্রোগ্রাম করে, কোন প্রোগ্রামের ভিতরে ককটেল ফুটে না, কোন প্রোগ্রামে নাহিদ ইসলামের পটকা ফাটানোর কোন পটকা ফুটে না, হ্যাঁ, আতশবাজি ফুটে না। হুট করে নাহিদ ইসলাম যখন সাভারে গেল, সেই জায়গায় ফুটে উঠলো। কি সুন্দর নাটক নাহিদরা তৈরি করতে পারে। যাই হোক, দুর্বল প্রডিউসার, দুর্বল লেখক, রাইটার, এদের স্ক্রিপ্ট ভালো না। এই পচা লেখা, পচা প্রডিউসারের তৈরি করা সিনেমা, নাটক, এগুলো ভালো হয় না। এই জন্যই আস্তে করে সুন্দরভাবে তাদের তথ্যগুলো ফাঁস হয়ে যায়। বিশেষ কথা হলো, নাহিদ ইসলামরা যেভাবে জামাতের অনুকরণ করে নিজেদের রাজনীতিকে সংকীর্ণ করে মিথ্যাচারের একটা প্রপাগান্ডার রাজনীতি করছে, খুব স্বল্প সময় লাগবে তারা ভ্যানিশ হয়ে যেতে। তারা রাজনৈতিকভাবে একঘরে হয়ে যাবে, কারণ তাদের রাজনীতির ভিতরে কোনো রাজনীতি নাই। এটা অন্যকে কপি করা, অন্যের পরামর্শ চলা, ভুল পথে পা বাড়ানো, রাজনৈতিক শত্রু তৈরি করা, রাজনৈতিক কলহ তৈরি করা, এগুলো দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি রাজনীতির জায়গায়। রাজনীতি নাহিদ ইসলামদের শিখতে হবে, হাসনাতদের শিখতে হবে, আসিফদের শিখতে হবে। এই যে পাটোয়ারি, এই ছাগল বেটার, এই যে আপনারা জানেন ছাগল চোর, যাই হোক, এদের রাজনীতি শিখতে হবে। রাজনীতি না শিখে হুট করে গলাবাজি করলে রাজনীতি হয় না। হুট করে গলাবাজি করার জায়গা রাজনীতিতে নাই। রাজনীতি হলো রাজার নীতি, রাজ্য পরিচালনার নীতি। এই নীতি কিভাবে আপনি পরিচর্যা করবেন, কিভাবে এই নীতি জনগণের মধ্যে বিস্তরভাবে আপনি পৌঁছে দিবেন, সেটা নিয়ে আপনার ভাবতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে দলগতভাবে। যদি সেটি না করতে পারেন, আপনি ব্যর্থ। তো এই ব্যর্থতার দায় কেউ নিবে না, কারো কাছে এই ব্যর্থতার দায় নয়। অবশ্যই অবশ্যই যেভাবে ব্যর্থ হয়ে নাহিদ ইসলামরা জামাতের সাথে জোট করেছেন, ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আজকে বিরোধী দলের ভূমিকায় নাহিদ ইসলামরা থাকতে পারতো, কিন্তু সেই জায়গায় জামাত ইসলামকে স্পেস করে দিয়ে নিজেরা ছাগলের 4 নাম্বার বাচ্চা, 5 নাম্বার বাচ্চা হয়ে গেছেন। কারণ ছাগলের বোট তো 2টা, দুধ খাবে 2 জন, কিন্তু বাকিরা তো দুধ খাবে না। বিষয়টা এটাই। বুঝলে বোসপাতা, না বুঝলে তেজপাতা। যা করছেন নাটক, এই পর্যন্তই থাক। জাতির কাছে ক্ষমা চেয়ে ভালো এবং ভালো দুইটাই চেষ্টা করেন। ভালো এবং ভালো কেন বললাম, একটা হলো ভালো কোন রকম চলছে, কিন্তু ভালোটারও ভালো আছে, সেই ভালোটা চেষ্টা করেন। এবং মানুষ আপনাদের প্রতি যে প্রত্যাশা রেখেছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই প্রত্যাশার ছিটা ফোঁটা আপনারা পূরণ করতে পারেন নাই, বরং নিজেরাই লুটপাটে জড়িত হয়ে গেছেন। নাহিদ ইসলাম আত্মসাৎকারী, এই যে আসিফ মাহমুদ আত্মসাৎকারী, মাহফুজ আলম আত্মসাৎকারী, সব কয়টা আত্মসাৎকারী বাটপার। ধন্যবাদ।